তাই বন্ধুরা, শীত মানে পিঠা, আর শীতকালে পিঠা না খেলে কি চলে? তাই তো তৈরি করে নিলাম ঝটপট দুধ চই পিঠা। কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে কিন্তু। বলছে, মা মা আমি পিঠা খাবো। আমাদের পিঠা বানাও না কেন? সংক্রান্তি আসছে, আমরা পিঠা খাবো না? সবাই তো পিঠা খাচ্ছে, তো তুমিও পিঠা বানাও, আমরা খাবো। তো মেয়েদের মুখে এসব কথা শুনে কি মা বসে থাকতে পারে? মা তো চায় বাচ্চাদের কিছু খাওয়াতে, তাই না? তো আমিও বসে পড়লাম মেয়েদেরকে খাওয়ানোর জন্য চই পিঠা বানাতে। তো আমি চই পিঠা কিভাবে বানিয়েছি তোমরা দেখো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, শীতের পিঠা চুই পিঠা আমি নিজ হাতে এটা করে নিয়েছি, একদম ছোট ছোট করে। তো এটা এখন মানে দুধ চুই বানাবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি একটা চালনিতে নিয়ে নিয়েছি, চালনির মধ্যে একটু চেলে নিচ্ছি যেন নিচে যে আটাটা আছে এটা পড়ে যাবে। তো আমি এটা বানাচ্ছি আটা দিয়ে। তো বন্ধুরা দেখো, দুধটা আমি জাল করে ঘন করে রেখে দিয়েছি, এখন কড়াইয়ে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দুধটা আবারও একটু জাল করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, দুধে বলক এসে গেছে। এখন দিয়ে দিব তেজপাতা আর কয়েকটা এলাচ। তো আবারও একটু ভালো করে জাল করে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যে যতটুকু পরিমাণ মিষ্টি খাও সেরকম পরিমাণ মিষ্টি দিবে, ঠিক আছে? তো শীত আসছে, পিঠা খাবো না সেটা কি করে হয়, এই যে দেখো। তো এখন দিয়ে দিচ্ছি এই যে চই পিঠাগুলা, ছোট ছোট করে লেচি কেটে নিয়েছিলাম, এই যে দেখো খুব সুন্দর হয়েছে। তো চইগুলা দিয়ে তারপর ভালোভাবে নেড়ে দিতে হবে, নাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। তো বন্ধুরা চই পিঠাটা আমি এখন নামিয়ে নেব। তো সেরা হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু দারুণ ছিল। যেরকম দেখতে সেরকম খেতে হেভি টেস্টি হয়েছিল। মানে জাস্ট কি বলবো তোমাদেরকে, জাস্ট ওয়াও ওয়াও, এত টেস্টি হয়েছিল যে খেয়েছে সবাই বলেছে খুব টেস্টি হয়েছিল। তো কারা কারা খাবে চলে এসো কিন্তু সংক্রান্তির দিন, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য আরও বিভিন্ন রকমের পিঠা বানিয়ে রাখবো, চলে আসবে খেতে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই বাড়িতে শীতের এরকম চই পিঠা রান্না করে খাবে, হ্যাপি টেস্টি হয়। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।